আলিম মোল্লা সাভারের আমিনবাজারের মধুমতি টাউনে পরিবার নিয়ে বসবাস করেন। ছোট্ট একটি মুদির দোকান রয়েছে তার। কুরবানির ঈদকে সামনে রেখে শখের বশে 3টি গরু লালন পালন করেছেন। মুদির দোকান থেকে যা উপার্জন করেন সবটি এই 3 গরুর পিছনে খরচ করেন। আমি গরুগুলি শখ করেই পালছি মানে শখ করেই কিনা আমার। আমি নিজেই ছাগলের পালে যাবো এরকম খাওয়াই, যেরকম ভালোবাসি ওনাকেও ভালোবাসি, এইভাবেই খাইছি। শখ করে পালিছি, আমি তাতে 2 পয়সা পাই, আমি সেইভাবেই বিক্রি করব। দেখা যাচ্ছে যে কিনবি সেও 2 টাকা কিনবি আমার টিন, হক নিয়ে যাবি, আমিও 2 টাকা পাবো তার টিন, হক বেশি। 9 মাস আগে এসব গরুগুলো কিনেছিলেন আলিম মোল্লা। শখের বশে এসব গরুর নাম দিয়েছেন লাল, কালু এবং লালন। ডান পাশের ডা লাল, মধ্যের ডা কালো, আর হচ্ছে একবারে বামের ডা মানে ওই পাশের ডা ওইটা হচ্ছে ওর নাম লালন। কুরবানির ঈদকে সামনে রেখে এসব গরু নিয়ে অনেক স্বপ্ন আলিম মোল্লার। রঙিন সাজে সাজানো হয়েছে এসব গরুগুলোকে। সন্তানের মতো লালন পালন করা এসব গরুর দাম নির্ধারণ করেছেন 5.5 লাখ টাকা। লালের হচ্ছে লিগা 2,20,000, কালুর হচ্ছে 2,30,000, আর হচ্ছে লিগা ওর লালনের চাইছি 1,70,000। গড়ে যদি 3টে বিক্রি হয়, 3টে বিক্রি হলেই আমি আশা করব 5.5 আমি সেল করে দেবো। বুক ভর্তি আশা আর একরাশ স্বপ্ন নিয়ে আলিম মোল্লার মতো আরও অনেকে শখ করে গরু লালন পালন করেন। তবে কজনই বা তাদের সেই স্বপ্ন স্পর্শ করতে পারেন? বছরের পর বছর গরুর পিছনে শ্রম বিসর্জন দিয়েও সঠিক প্রাপ্যতা পান না তারা। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।